যাদের পেজে এখন পর্যন্ত কোনো ভিউজ আসছে না বা যারা এখনো মিলন মিলন ভিউজ পাচ্ছে না, তারা কি করে পেজের ভিউজ নিয়ে আসবেন? আসলে আমার এইখানে যে ভিউজটা দেখতে পাচ্ছেন 1.8 মিলিয়ন ভিউজ, এই ভিউজটা কিন্তু আমার মাত্র লাস্ট 28 দিন, আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট 28 দিনের ভিউজ কিন্তু আমার 1.8 মিলিয়ন ভিউজ। বন্ধুরা, আমার এই পেজের বয়স কিন্তু মাত্র 1 মাস হয়েছে এবং এই 1 মাসে আমার পেজের যে ভিউটা আসছে সেটা হচ্ছে 1.8 মিলিয়ন। মানা যায় ভাই, নতুন একটা পেজ, সেই হিসাবে আলহামদুলিল্লাহ আমার পেজে অনেক ভালো ভিউজ আসছে। আসলে এই রকম ধরনের ভিউজ আপনাদের পেজে আসবে যদি আপনারা আপনাদের পেজের সেটিংগুলো সঠিকভাবে করে নিতে পারেন, তাহলেই ভিউজ আসবে। আসলে আমাদের মধ্যে অনেকের পেজে কিন্তু মিলন মিলন ভিউজ আসে না, কারণটা হচ্ছে আমাদের পেজের যে সেটিংগুলো আছে সেগুলো আমরা ঠিক করতে পারি না, যার কারণে দেখা যাচ্ছে আমাদের পেজে কিন্তু মিলন মিলন ভিউজ আসে না। আজকে আপনাদের চলুন দেখাবো কি করলে বা ফেসবুকের A to Z সেটিংগুলো ঠিক করলে আপনাদের পেজে ভিউজ আসবে ইনশাল্লাহ। তো এই কাজটা করতে গেলে আপনারা ফার্স্ট অফ অল যে কাজটা করবেন, আপনাদের প্রথম থেকে দেখিয়ে দিই। আপনারা আপনাদের প্রোফাইলে ডাইরেক্ট চলে যাবেন, ফেসবুক পেজ বা প্রোফাইলে যাওয়ার পরে এখানে যে কাজটা করবেন ফার্স্টে সেটা হচ্ছে পার্সোনাল ড্যাশবোর্ডে চলে যাবেন। আমি পার্সোনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে কাজটা করবেন আপনারা সেটা হচ্ছে আপনাদের ফেসবুক পেজে নিচে চলে যাবেন। যাওয়ার পরে দেখবেন এখানে আদার নামে একটা অপশন আছে, মনিটাইজেশন দেখবেন, তার নিচে আদার নামে একটা অপশন, এইখানে দেখবেন আপনার সেটিং নামে আইকন আছে, এই সেটিং আইকনে ক্লিক করবেন। আমি সেটিং আইকনে ক্লিক করলাম। বন্ধুরা, সেটিং আইকনে ক্লিক করার পরে যে কাজটা করবেন, ফার্স্ট অফ অল আপনাদের যে কাজটা করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি এইভাবে কাজটা করতে পারেন, আমি 100% শিওর আপনাদের পেজেও ইনশাল্লাহ মিলন মিলন ভিউজ আসবে, আশা করছি ইনশাল্লাহ। তো এই কাজটা করতে হলে ফার্স্ট অফ অল আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে মিডিয়া নামে যে আইকনটা দেখতে পাচ্ছেন, এই যে মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াকে ক্লিক করার পরে আপনাদের ফার্স্টে যে কাজটা করবেন বন্ধুরা, সেটা হচ্ছে আপনারা অপটিমাইজ যে অপশনটা আছে এইটা অবশ্যই ক্লিক করে দেবেন। এই যে আমার টিক চিহ্ন দেওয়া আছে, আপনাদের যাদের না দেওয়া থাকবে অবশ্যই আপনারা টিক চিহ্নটা দিয়ে নেবেন। আচ্ছা, এরপরে যে কাজটা করবেন সেটা হচ্ছে অটো প্লে ইন ফিড অ্যান্ড স্টোরেজ, এইটা হচ্ছে আপনারা অবশ্যই নেভার করে দেবেন। বন্ধুরা, আসলে আপনাদের সাথে যেহেতু আমি শেয়ার করছি, খুবই ভেবে চিন্তে সেটিংগুলো ঠিক করে তারপরে শেয়ার করছি। তো আপনাদের আর কিছু ভাবা লাগবে না ভাই, আপনারা এইভাবেই আপনাদের সেটিংগুলো ঠিক করে নেবেন। এই সেটিংটা নেভার করে দেওয়ার পরে যে কাজটা করবেন, এরপরে আপনারা দেখতে পারেন রিল স্টার্ট উইথ সাউন্ড অন, এটা অবশ্যই আপনারা অল টাইম এটা সাউন্ড অন করে রাখবেন। যদি আপনারা এটা অন না করে দেন তাহলে দেখা যাচ্ছে আপনাদের রিলসে কিন্তু সাউন্ডে প্রবলেম হতে পারে, যার কারণে আপনারা এটা সবসময় অন করে দেবেন। এরপর আপনাদের এখানে আর কিছু করার দরকার নেই, এইখানে যে অপশনগুলো আছে সেগুলো এরকমই থাক, আসলে আমি এইগুলো সব অফ করে দিয়েছি। এরপর যে কাজটা করবেন সেটা হচ্ছে অটোমেটিক ক্লোজ ক্যাপশনস, এইখানে অবশ্যই আপনারা কিন্তু একটা টিক চিহ্ন দিয়ে রাখবেন। বন্ধুরা, এইটা অবশ্যই আপনারা 100% টিক চিহ্ন দিয়ে রাখবেন। আচ্ছা, এইটা দেওয়ার পর আপনারা এইখান থেকে বের হয়ে যাবেন। আমি বের হয়ে গেলাম। এরপরে যে সেটিংটা সেটা হচ্ছে আপনারা দেখতে পারবেন এইখানে যে পরের সেটিংটা সেটা হচ্ছে পেজ, এই যে আপনারা হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্টেন্ট ইওর, এইখানে অবশ্যই কন্টেন্ট ইওর এইখানে অবশ্যই ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা যে কাজটা করবেন ফার্স্ট অফ অল সেটা হচ্ছে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্টেন্ট ইউ, এইখানে অবশ্যই এটা অলওয়েজ অন করে রাখবেন। এই যে অ্যালাউ দিয়ে আপনারা এটা অবশ্যই অন করে রাখবেন। এরপরে যে কাজটা করবেন এটাও অন করে রাখবেন। এরপরে যে কাজটা করবেন এটাও অন করে রাখবেন। এইগুলো আপনারা অন করে রাখবেন। আর এই দিকে আপনাদের কিছু দেখার দরকার নেই, এই দিকে সব এরকমই থাকবে, তবে আপনারা এই অপশনটাই এটা এই তিনটা অবশ্যই আপনারা অন করে রাখবেন। আচ্ছা, এইখান থেকে বের হওয়ার পরে আপনারা যে কাজটা করবেন, বের হচ্ছে এরপরে যে কাজটা করবেন সেটা হচ্ছে পোস্ট। হ্যাঁ, এই যে হাউ পিপল অ্যান্ড ফাইন্ড অ্যান্ড কন্টেন্ট ইউ, এইখানের নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন পোস্ট, এই পোস্টে ক্লিক করবেন। আচ্ছা, পোস্টে ক্লিক করার পরে এরপর দেখতে পারবেন হাউ ক্যান সি ইউর ফিউচার পোস্ট, মানে আপনার এটা পাবলিক করা আছে কিনা আপনি দেখে নেবেন। এটা অবশ্যই পাবলিক করা না থাকলে অবশ্যই পাবলিক করে দেবেন। আমার যেহেতু পাবলিক করা আছে আমি তাই পাবলিক করে সেভ করে দিয়েছি। পোস্টে এটা সেভ করে দেওয়ার পরে যে কাজটা করবেন, এখানে এই দুইটা বাটনই, এইখানে যে বাটনটা দেখতে পাচ্ছেন এটাও অন করে দেবেন এবং এটাও অন করে দেবেন, দুইটা অন করে দেবেন। আমি যেহেতু দুইটাই অন করে দিয়েছি। এরপর যে কাজটা করবেন সেটা হচ্ছে বন্ধুরা, এরপরে এইটা কিন্তু খুবই মানে ইমার্জেন্সি, মানে খুবই গুরুত্বপূর্ণ একটি সেটআপ, সেটা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন রিলস, এই রিলসে ক্লিক করবেন।
একটু হতে সময় লাগছে। এই যে রিলস ক্লিক করার পরে আপনারা যে কাজটা করবেন এইখানে ফার্স্ট অফ অল আপনারা অ্যালাউ আদার্স টু ইউজ ইউর অরিজিনাল অডিও, এইটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা সবসময় আপনারা অরিজিনাল অডিও ইউজ অনলি, এইটা অবশ্যই আপনারা অন করে দেবেন, এটা অবশ্যই আপনারা অন করে দেবেন। দেওয়ার পর আমি এটাও কিন্তু আমার অন করা আছে, তাই আর সমস্যা হচ্ছে না। এরপর যে কাজটা করবেন অ্যালাউ আদার্স টু শেয়ার ইউর রিলস টু দেয়ার স্টোরিজ, এটা অবশ্যই আপনারা অন করে দেন বন্ধুরা, এই অপশনটা আপনারা অন করে দেবেন। আচ্ছা, এই অপশনটা অন করার পরে এরপরে হাউ ক্যান সি ইউর ফিউচার পোস্ট, এটা অবশ্যই পাবলিক করে দেবেন, পাবলিক করা আছে আপনারা পাবলিক করে দেবেন। আচ্ছা, এইখান থেকে বের হওয়ার পরে এরপরে যে কাজটা করবেন আর মাত্র একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনারা ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, এইটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে দেখবেন প্রত্যেকটা পোস্ট মানে প্রত্যেকটা সাইট পাবলিক করা আছে কিনা। আমার প্রত্যেকটা সাইট কিন্তু পাবলিক করা আছে, যে কয়টা সাইট দেখতে পাচ্ছেন সব কয়টা পাবলিক করা আছে। এখানে যেরকম যেরকম আছে আপনারা ঠিক সেম সেরকম করে নেবেন। এখানে এটা অফ আছে, এইটা অফ করে দেবেন, দুইটা অফ করে দেবেন, এইটা পাবলিক করে দেবেন। আপনারা যদি এইভাবে সেটিংগুলো ঠিক করতে পারেন, আমি 100% শিওর, আর যদি কন্টেন্টগুলো আপনাদের মানসম্মত হয় তাহলে আপনাদের ভিডিও ভাইরাল হবে ইনশাল্লাহ। দেখেন আমার পেজের ভিডিওগুলো যেভাবে ভাইরাল হয় আমি আপনাদেরকে একটু দেখাই, আসলে না দেখালেই নয়। সেটা হচ্ছে আমি রিলসে যদি যাই আমি একটু দেখাই, আমার পেজের যে ভিউগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এইগুলো দেখতেছেন মাশাআল্লাহ কত সুন্দর ভিউ আসছে আমার প্রত্যেকটা ভিডিওতে ভিউজ আসছে। দেখেন এখানে আমার একটা ভিউজ সেটা টেনেছে, সেটা হচ্ছে 2.32,000, এই যে 2.32K আমার ভিউজ আসছে। এটা এরকম করে আমার বহুত ভিডিওতে এরকম কিন্তু ভিউজ আসছে, আরও বহুত ভিডিও আছে আপনাদেরকে দেখালে আপনারা বুঝতে পারবেন। এরকম আমার এই যে এটা যেরকম 84,000 ভিউজ আসছে, এরপরে এই যে 86,000 ভিউজ, এই যে এইটায় এরকম করে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে এই যে এরকম 1,02,000 ভিউজ আসছে। এটা মাশাআল্লাহ এটা 51,000 ভিউজ। এই ভিউজগুলো আসার কারণ হচ্ছে কি জানেন, এই ভিউজ আসার কারণ এইটা যেমন 2,69,000 ভিউজ আসছে, এটা 85,000 ভিউজ। এই ভিউগুলো আসার একটাই কারণ আমার পেজের সেটিংগুলো কিন্তু আমি ঠিক করে রেখেছি। এর কারণে আপনারা আশা করছি পেজের ভিডিও ঠিক করে সেটিং করে ঠিক করে রাখবেন, আশা করছি আপনাদের পেজে ভিউজ আসা শুরু করবে ইনশাল্লাহ। তো প্রিয় বন্ধুরা, আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে প্রতিদিন থাকবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।